হ্যালো গাইস, তো আজকে যাইতেছি জাফলংয়ে। তো আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো জাফলংয়ে কি আছে। তো ভিডিওটির সাথেই থাকুন আর দেখতে থাকুন যা আছে সব। তো গাইস, চলে যাইতেছি জিরো পয়েন্টে। তো জিরো পয়েন্টে যাওয়ার একটা জিনিস দেখাতে চাই, পিছনে যে দেখতেছেন ওইটা বিজিবি ক্যাম্প, যেখানে ট্যুরিস্ট বা এই আপনার ঘুরতে যারা আসে তারা ওই জায়গায় গাড়িগুলো রাখে। তো এটা খুবই উপরে পাহাড়ে, আর আমি আছি এখন নদীতে বালু চড়ে। দেখতেছেন যে কী পরিমাণে বালু, খুবই গরম, আর এই রোদ্রের মধ্যে হাঁটাটা খুবই কষ্টকর। এখানে নদীটা আসলে তো শুরুতে দেখবেন যে অনেক লোকজন গোসল করতেছে পানিতে নামবে। তো পানিতে নামবে গোসল করা খুব ঠান্ডা। এই যে এখানে টিউবগুলো পাইবেন যে মজার মজা, এখানে বসে রয়েছে দেখেন কত সুন্দর। তো অবশেষে আমি হাঁটতে ক্লান্ত, তা আমি বললাম আমার হাত মুখটা একটু যদি ধুয়ে নিই তাহলে আমার কাছে একটু ঠান্ডা লাগবে। পানিটা এত স্বচ্ছল পানি, একদম পরিষ্কার পানি, আর খুব ভালো লাগে। আমি একটু দাঁতটা ভালো করে ঘষাটা নিলাম, কারণ এই পানিটা মুখ কুলি করলে কোনো সমস্যা নেই, জীবাণুমুক্ত পানি। কারণ আমরা তো এই এলাকারই, আমরা তো জানি রে ভাই যে আসলে এই কোনে পানি কত ভালো। আমরা যারা শ্রমিক আছে এলাকায় সবাই এই পানিগুলো খাই, কারণ আমার বাড়ি ছিল জাফলংয়ের মধ্যে। তো আমি তো সবচাইতে ভালো জানবো, তাই তো আপনাদের একটা সব কিছু দেখাবো। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম জিরো পয়েন্টে, একদম জিরো পয়েন্টে। ওইদিকে ইন্ডিয়া, মানে ভারতের যে ওইটা আপনাদের এই আমাদের ইন্ডিয়ার যেই জ্বলন্ত ব্রিজ ওইটা, আর এইদিকে তো পাহাড়, ওইদিকেও পাহাড়। আপনার ডাউকি, আর ওইটা ওদের ডাউকি অঞ্চলে পড়ছে। তো তো এখানে যে নৌকাগুলা পাওয়া যায় ওনারা আবার রিজার্ভ মারে, আবার আপনার এমনি একজন একজন কইরা যে প্রতি পিসও নৌকায় টিপ মারতেছে। তো অনেকগুলা পাইবেন যে নৌকাগুলা তো বর্ষাকালে দরকার, এমনিতে দরকার নাই। তো এইদিকে কাপড় চেঞ্জ করার মতো ব্যবস্থা আছে, লকার আছে, আপনি কাপড় চোপড় রাখতে পারবেন, প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন, আপনার অনেক কিছু ঝালমুড়ি যা খাইতেছেন আপনি সবই পাবেন। আর এখানে পানিতে ভাই নামলে উঠতে মন চাইবেন না। দেখেন কত শত শত মানুষ এই জায়গার মধ্যে পানিতে নামে গোসল করতেছে, মানে মজা করতেছে। জাফলং এ এত মজার একটা জায়গা, যারা আসছে তারা অবশ্যই কমেন্ট করবেন, যারা যারা আসছেন এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন। দেখেন কত সুন্দর একটা ভিউ রে ভাই জাফলং। আর সন্ধ্যা হইলে তো ভাই, বিকাল হইলে তো ভাই এটা প্রচন্ড একটা ভিউ দেয়। এখানে কি নাই বলেন জাফলং, এই যে আপনি এখানে ঠান্ডা পেয়ে যাবেন, আপনি টি শার্ট শর্ট প্যান্ট যা আছে সব পেয়ে যাবেন। আবার হঠাৎ আটতে আটতে দেখা হয়ে গেল যে আমাদের বাংলাদেশের বিজিবি যে আইনশৃঙ্খলা বাহিনী ওনারাও আছেন। এইটা, এই যে লোকজন দেখতেছেন ওইটা ইন্ডিয়ার টুরিস্ট, আর এই যে বাসের একটা বেড়া এই সাইডে বাংলাদেশের বিজিবি, ওই সাইডে ভারতের বিএসএফ। তো বিএসএফ আমার বলতেছে আমি বলে সীমান্ত অতিক্রম করছি, তো আমি চলে আসছি। আর এইদিকে দেখেন, এইদিকে দেখেন ইন্ডিয়ার যেই পতাকা, বাংলাদেশের পতাকা একসাথে, আর এই যে সীমানার প্লেয়ার গুলা দেখেন। তো আমি হাঁটতে হাঁটতে এখন যাবো মার্কেটের দিকে, যে যেই টুরিস্ট আপনার শুরুতে দেখাইছিলাম যে উপরে বিজিবি ক্যাম্প, ওইটাতে যাবো। তো দেখেন এখানে অনেক কিছু পাবো। এখানে খোলা আকাশের নিচে আপনি চাইলে খুব উন্নত মানের খাবারগুলো খাইতে পারবেন, যেগুলা খাবার আপনি বাসার মতো একদম ইচ্ছা মতো পেট ভরে খাইতে পারবেন। আর এই যে এখানে আসলাম তো খুব গরম লাগছে, এক গ্লাস শরবত দেন। তো হাঁটতে হাঁটতে অনেক হ্যারান হয়ে গেছি, তো এখন লেবু শরবত খাওয়ার জন্য আসছি এখানে। তো এখানকার লেবু শরবতটা খুব ভালো লাগে, ঠান্ডা আইসের পানি দিয়ে তৈরি করে। তো অবশেষে কি করলাম, লেবু শরবত দিল। তো আরেক ভাই খাইতেছে, আমারটা বানাইতেছে। তো আমি এই সুযোগে একটু এদিকে আচার আছে, কত কিছু দেখেন, এই যে আমের আচার, বড়ই আচার, কত কিছু ঠান্ডা যা আছে এভরিথিং সব কিছু পাবেন। আমি খেয়ে চলে আসলাম এইদিকে মার্কেটের মধ্যে। আপনি ইন্ডিয়ান শালের থেকে লাগে, ইন্ডিয়ান কি চান আপনি, ইন্ডিয়ান কসমেটিক, বিস্কুট, ফেস ওয়াশ, ক্রিম, সাবান সব কিছু এখানে অ্যাভেলেবেল মিলে। তো এখন আমি ওই যে সিঁড়িটা আছে, সেই সিঁড়িতে ওইটা আমি বিজিবির উপরে ক্যাম্পে যাবো। তো যেটা নিচ থেকে একবার জাফলংয়ের যে ভিউটা সেটা দেখা দিল। এখানে জিরো পয়েন্ট লেখা যে লোগোটা আছে, সেই লোগোর মধ্যে এসে একটু ফটোশ্যুট করে নিলাম, কারণ অনেকদিন আসা হয় নাই। তো এলাকার থাকলে কি আসা হয় না। তো আশেপাশে সব কিছু দোকান, আপনি যেদিকে তাকাবেন সুন্দর দেখেন। ইন্ডিয়ার ওই ডাউকি বাজার দেখা যাচ্ছে, কত সুন্দর ভিউ। এখানে চা পাতাটা আমি আঙ্কালে জিগাইলাম, বললো যে চা পাতা খুবই উন্নত মানের, কারণ আমি জানি আমরা খাই চা পাতাটা উন্নত মানের। আর এই রাস্তাটা হলো বিজেপি। এখানে বক্সিন মারে এক লোক, বক্সিন মারে লোক লাগাইছে, হ্যাঁ উনাফানা করতেছে। তা আমি এর মধ্যে একটু ফাঁকাতে একটু ভিডিও করে নিলাম আর কি। তো আরেক আমার বন্ধু সমতুল্য ভাই, উনি চা পাতা পেছে, উনি বললো ভাই কি খবর, আসছেন কিনা শিল্পাটা নিতে। হঠাৎ চোখে ফুলো, কাকাই তো পাত্রের মধ্যে নাম লিখতেছে, কত সুন্দর, আল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক লিখতেছে। দেখেন কত ভালো লাগছে। এখানে 100-200-150 টাকার মধ্যে সব কিছু পাওয়া যায়, 200-300 টাকার মধ্যে সব কিছু পাওয়া যায়। কাকারে জিজ্ঞেস করলাম, কাকা করলো হ্যাঁ এখানে উপরে উঠলে কিন্তু আপনি উন্নত মানের খাবার হোটেল পাবেন, যেমন সীমান্ত ভিউ আছে, সীমান্ত পর্যটন ভিউ আছে, আর উন্নত মানের যে হোটেলগুলো আছে সেগুলো আপনার থাকার জন্য সবকিছু পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।